গুড ইভিনিং বন্ধুরা, জিওটক্স বাংলায় আপনাদের স্বাগতম। বিগত ভিডিওগুলোতে সাউন্ড সিস্টেম না থাকার জন্যে ভিডিওর সাউন্ড নিয়ে অনেক প্রবলেম ছিল। আশা করছি আজকের ভিডিওতে সেই প্রবলেম অনেকটাই আপনারা সলভ অবস্থায় পাবেন। আজকের বিশেষ ট্রেন্ডিং নিউজ, চলমান গাজা এবং ইসরায়েলের মধ্যে দ্বিতীয় পর্যায়ের শান্তি চুক্তি কার্যকর হয়েছে। উভয়ের বন্দীদের মুক্তি দিয়েছেন। হামাসের তরফ থেকে 20 জন বন্দী, জীবিত বন্দীকে মুক্ত করা হয়েছে। ঠিক একই রকমভাবে ইসরায়েলের পক্ষ থেকেও 250 ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়েছে। ছোটোখাটো ঘটনা ঘটেছে। ড্রোনের সাহায্যে প্যালেস্তাইনের উপরে আক্রমণ চালানোর কথা হামাস অভিযোগ করেছে। একই সঙ্গে ইসরায়েল জানিয়েছে যে তারা তাদের নির্ধারিত যে এলাকা সেটা ক্রস করে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় ঢোকার চেষ্টা করাতে এই ঘটনা ঘটেছে। ইসরায়েলের পক্ষ থেকে এটাও অভিযোগ করা হয়েছে যে হামাস যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী তাদের মৃত 30 জন পণবন্দীর দেহ এখনও ইসরায়েলের হাতে তুলে দেয়নি। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে যুদ্ধ চলাকালীন অবস্থায় পণবন্দীদের উপরই ইসরায়েলের এয়ার স্ট্রাইক এবং আইডিএফের পক্ষ থেকে আক্রমণ চালানো হয়। ফলে এই পণবন্দীরা বিভিন্ন এলাকায় ইসরায়েলের আক্রমণে প্রাণ হারায়। ফলে তাদেরকে চিহ্নিতকরণের প্রক্রিয়ার মাধ্যমে, ফরেনসিক চেকের মাধ্যমে মৃত পণবন্দীদের ফেরতের ব্যবস্থা করতে হবে এবং এটা মিলিত তৃতীয় পক্ষের মাধ্যমে করতে হবে। যাই হোক, এই অভিযোগের ভিত্তিতে আবারও রাফা বর্ডার বন্ধ করে দেওয়ার চেষ্টা ইসরায়েলের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট এখন হামাস প্রেমে আপ্লুত। হামাসকেই তিনি এই পুরো গাজা উপত্যকায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং সশস্ত্র নিয়ন্ত্রণের অনুমতি দিয়েছেন। তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে যখন হামাস তাদের অস্ত্র সংবরণ করবে। হামাসের পক্ষ থেকে স্পষ্টতই বলা হয়েছে যে তারা অস্ত্র সংবরণ করতে রাজি, আত্মসমর্পণ করতে রাজি, কিন্তু সেটা প্যালেস্তাইনীয় গভর্নমেন্টের কাছে। প্যালেস্তাইনে সরকার গঠিত হবে, সেই সরকারের কাছেই তারা এই আত্মসমর্পণ করবে এবং সেই সঙ্গে পুরো গাজা থেকে আইডিএফ তথা ইসরায়েলের সমস্ত সৈন্যকে ফেরত নিয়ে যেতে হবে। যাই হোক, ইসরায়েলে সাধারণ মানুষ ট্রাম্পের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাকে মিশরের পক্ষ থেকেও মিশরের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হয়েছে।
এখন দেখার বিষয় যে যুদ্ধবিরতি ইসরায়েলের পক্ষ থেকে কতদিন কন্টিনিউ করা হয়। সাধারণ মানুষের, যারা যুদ্ধ চায় না, ইসরায়েলের পাশাপাশি স্বাধীন প্যালেস্তাইনের পক্ষে রায় দেয়, কিছু সংসদ এই প্রস্তাব উত্তোলন করলে তাদেরকে ভীষণ রকম প্রতিবাদের সম্মুখে পড়তে হয়। যাই হোক, গাজাবাসী তাদের জন্মভিটেই ফিরে এসেছে, তাদের গৃহ নেই, তাদের জন্মভিটের টানে ফিরে এসেছে। তারা তাদের আত্মীয় স্বজনদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। অনেকেই অনেককে খুঁজে পেয়েছেন। সেখানে যেমন বাঁধনহারা আনন্দ, আবার অনেকেই খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ছে। এই অবস্থায় আমরা চাই গাজায় দীর্ঘস্থায়ী শান্তি এবং যুদ্ধবিরতি চলুক, এবং এরবাদানের পক্ষ থেকে গাজায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে পুনর্নির্মাণের জন্যে। একাধিক প্রকল্প চালু করার কথা তিনি বলেছেন। ট্রাম্পের মুখেও এরবাদানের প্রশংসা শোনা গেছে। এদিকে ইরান, তারা তাদের নিজস্ব তৈরি স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে উৎক্ষেপণ করেছে। 12 দিনের ইসরায়েলের সাথে যে যুদ্ধ হয়েছিল, একটা সময়ে ইরানের মিসাইলগুলো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পূর্বেই এলোমেলো হয়ে যাচ্ছিল, কারণ কোনো স্যাটেলাইট ছিল না। ফলে স্যাটেলাইটের নিয়ন্ত্রণ আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমী দেশগুলোর হাতে ছিল। তারা ব্লক করে দিয়ে এমনটি করছিল। ফলে ইরান, তারা অনুভব করে তাদের নিজস্ব স্যাটেলাইট থাকতে হবে এবং সেই স্যাটেলাইটের দ্বারাই তারা সমস্ত পরবর্তীতে কার্যক্রম চালাবে। আমেরিকার পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে বলেছেন ইরান স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং এটা যুদ্ধের জন্যে, মারণ কার্যে ব্যবহারের জন্যে। ফলে এটা জাতিসংঘের সনদের উল্লঙ্ঘন। যাই হোক, চীন এবং রাশিয়ার সহযোগিতায় ইরান তারা নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছে এবং সেই সঙ্গে পরমাণু চালিত মিসাইল তারা তৈরি করতে সক্ষম হয়েছে, যেটা ইসরায়েল এবং আমেরিকার মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এর পাশাপাশি আরও একটি যুদ্ধের দামামা বেজে গেছে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ ধীরে ধীরে তীব্রতা পাচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানের ভেতরে, আফগানিস্তানের মাটিতে বেশ কয়েকটি হামলা চালানো হয়। এই হামলা চালানোর পরপরই আফগানিস্তানের পক্ষ থেকে কঠোর ভাষায় এর প্রতিবাদ করা হয় এবং আফগানিস্তান জানিয়ে দেয় এটাকে যুদ্ধ হিসাবেই ধরে নেওয়া হবে এবং পরবর্তী সময়ে তালিবানরা পাকিস্তানের উপরেও প্রতিশোধমূলক হামলা চালায়। তাতে বেশ কিছু পাকিস্তানি সৈন্য নিহত হয়। পাকিস্তানের অভিযোগ, ভারত এবং আফগানিস্তান মিলিতভাবে
পাকিস্তানের উপরে এই আক্রমণ চালাচ্ছে, বালুচিস্তানে অস্থিরতা তৈরি করছে এবং ভারতের র এবং অন্যান্য ইন্টেলিজেন্স এর সহযোগিতায় এই বালুচিস্তানের আন্দোলনকে ধোঁ দেওয়া হচ্ছে এবং আফগানিস্তানকে মহড়া করে পাকিস্তানের উপরে আক্রমণ চালানো হচ্ছে। যাই হোক, সাম্প্রতিককালে পাকিস্তানের সাথে আমেরিকার সখ্যতা গড়ে উঠেছে, আমেরিকার নৈকট্য লাভ করেছে পাকিস্তান। এবং এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে আমেরিকা পুনরায় তাদের পরিত্যক্ত আফগানিস্তানের বাগরাম বিমানবন্দরটি আফগানিস্তানের কাছে চেয়েছে তাদের এয়ারবেস করার জন্যে। তৎক্ষণাৎ আফগানিস্তান সেই প্রস্তাব নাকচ করে দেয় এবং তাতে আমেরিকা ভীষণ রকম ক্ষুব্ধ হয়। পাকিস্তানকে সহযোগিতা করে আফগানিস্তানে উপর যে আক্রমণ হচ্ছে না সে বিষয়ে এই মুহূর্তে সঠিকভাবে বলা সম্ভব নয়। যাই হোক, বিশেষ সূত্রে খবর, এরপরে পাকিস্তান আফগানিস্তানের উপরে বড় রকমের হামলা চালাতে পারে, এয়ার স্ট্রাইক চালাতে পারে। তাতে কাবুল সহ বিভিন্ন এলাকায় তারা প্রায় 60টির উপরে টার্গেট লক করেছে।